একদিকে যখন সন্দেশখালি নিয়ে তোলপাড়, একের পর এক নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠছে রাত বিরেতে সেখানকার মহিলাদের দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হতো, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল রাজ্য রাজনীতি। আর তারই মধ্যে দিনহাটাতেও ভয়ঙ্কর অভিযোগ উঠল। পিঠে বানানোর নামে রাতে দলীয় কার্যালয়ে ডাক দেবার অভিযোগের তীর মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। দিনহাটার বুড়িরহাট অঞ্চলের নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, বিশুধর দিলীপ ভট্টাচার্যের গুন্ডা বাহিনী রাত 12টার সময় পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর নাম করে। উঠে আসে সেখানেই উদয়ন গুহর নামও। পাশাপাশি তার অভিযোগ, তার বাড়িতে এসে মাঝে মধ্যেই অত্যাচার করা হতো। তবে তিনি একাই নন, আরও এক মহিলা নির্যাতনের শিকার। তিনি জানান, তৃণমূলের গুন্ডারা রাত 12টার সময় পার্টি অফিসে ডাকে, বলে পিঠে বানাতে হবে। ওদের তো খারাপ মতলব ছিল। আমি যখন রাজি হইনি তখন বাড়িতে ভাঙচুর চালানো হয়, মাথায় ঠেকানো হয় বন্দুকও। উদয়ঙ্গ, বিশুধর দীপক ভট্টাচার্য, ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি 12টার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে। আমি রাজি হইনি। আমি বলি কি যে রাত্রি 12টায় কেউ যাবে পিঠে বানাইতে? আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই? ওরা কিছুতেই মানতো না। আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়া অত্যাচার করতো। তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না? ওরা কিছুতেই মানে না। কালকে রাত্রিবেলা বিকেল 4টার সময় আসিয়া বলছে যে পঞ্চায়েত আর ভূসভাপতি যে কালকে যাওয়া লাগবে। আমি কই না, আমি যাব না। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি, কিছুতেই ওরা মানতো না। আমাকে তবু জোর জুলুম করতো। তারপরে আমি রাজি হই নাই। সন্ধ্যাবেলা ওদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে পঞ্চায়েতের বাড়ির থেকে গুন্ডা বাহিনী আসছে, আসিয়া আমাদের বাড়ি ভাঙচুর করছে সন্ধ্যা 8টায়, রাত্রি 8টায়। বাইক ছিল, তারপরে ঘরে সুকেস, টিভি, ঘর দুয়ার, পাকা ঘরের জানলা দরজা সব ভাঙতো। পুলিশও ছিল সঙ্গে, পুলিশ ছিল দেখি ওদের আরো সাহসটা বেশি পাচ্ছি। এর আগে বুড়িরহাটে হয়েছে ওই ঘটনা। বুড়িরহাটে ওই ঘটনা হওয়ার পরে আরো সাহস পাচ্ছে, আশেপাশের মহিলার কাছে আরো অত্যাচার করে। কিন্তু এইভাবে ওরা খুব অত্যাচার বাড়াবাড়ি করছে। সরকার ওদের হাতে দেখিয়ে ওরা এত অত্যাচার করলে আমরা বাঁচবো কি করে? আমরা তো সাধারণ কর্মী, দিন মজুরি করি, কাজ খাই। তা আমরা কি আনো পার্টি সম্পর্কে আমরা কিছুই জানি না। তাহলে কেন ওরা আসে আমার সঙ্গে অত্যাচার করবে? আমাকে কি বাঁচতে দিবে না? ওদের একটু খারাপ উদ্দেশ্য আছে, সে কারণে আমাকে ডাকে। আমি তো সেই ধরনের মহিলা না যে ওই খারাপ উদ্দেশ্যে আমি যাব। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি তো অভদ্রতা না যে ওই কাজে আমি যাব। ওরা তো ওই কাজে আসিও সে তো আমরা বুঝতে পাই যে ওরা কি জন্য আমাকে ডাকে। কেউ রাত্রি 12টার সময় যাবে পিঠে বানাইতে? আপনারাই বলেন। হ্যাঁ, আমি থানায় কেস করেছি, থানায় কেস করে দিছি। আমি ওদের শাস্তি চাই। শাস্তি না আসলে আমার মতো সাধারণ মহিলার এইভাবে আরো অত্যাচার বাড়বে। কেন ওদের এত অত্যাচার করতেছে? আমরা গরিব বলে কি আমার কোনো সম্মান নেই? এই প্রসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, সন্দেশখালিকে সামনে রেখে এখন নতুন পিঠে কাহিনী চালু করছে বিজেপি। পিঠে খাওয়ার বয়স আর নেই। তবে শুনছিলাম ওটা, তার মধ্যে উদয়ন গুহ, দীপক ভট্টাচার্য, বিশুধর, এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার সময় এদের ডাকতাম। তো ওটা পিঠে খায়নি, সন্দেশখালিকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। এগুলি যত প্রচার হবে তত আমাদের লাভ। যে কোথায় নামছে ভোটে জিতবার জন্য। দিনহাটার মানুষ উদয়ন গুহকে জানে, উদয়ন গুহকে চেনে। আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে চাই। যে মহিলার কথা বলা হচ্ছে সে মহিলা কখনো আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যদি বলুক, আর কোন পার্টি অফিসে দেখেছি। রাত 12টার সময় তাদের ডেকে পিঠে খাওয়া, এইরকম দুরবস্থা আমাদের।
আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি। এই বয়সে আর পিঠে খাওয়া তো আর ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই 21শে নভেম্বরে, তারপরে তো আর পিঠে খাওয়ার কথা মনে থাকে না এই বয়সে। আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে কে হাড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে। আর আমি লোকটা, শুধু আমি বলে না, আমাদের কোনো নেতাই রাত 12টা দূরের কথা 10টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 9টা, 9:30। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না, কেউ আমাকে পায় না। আমার বলা আছে সারাদিন পরিশ্রম করব, সারাদিন ঘোরাঘুরি করব, কিন্তু রাতে আমি আমার মতো, অর্থাৎ রাতে আমি 9টার মধ্যে, খুব বেশি হলে 9টার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব, টিভি দেখব, বই পড়ব, পেপার পড়ব। এটা একান্তভাবে আমার নিজের সময়। কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই, রাত 12টায় তো নেই। আর এইসব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে। আরে অর্পিতা নারায়ণ সম্বন্ধে তো আর কি বলবো, এর সম্বন্ধে আর কিছু, এই পোস্ট করেছে, এর সম্বন্ধে বলার কিছু নেই। ওকে বলবো যে ঘুরো, সারা দিনহাটা মহকুমায় ঘুরে, শুধু দিনহাটা বিধানসভা না, দিনহাটা মহকুমায় ঘুরে উদয়ন গুহ সম্বন্ধে মানুষের কি ধারণা, সে পক্ষ বিপক্ষের ইয়ে, তাদেরকে দেখা, এটা আমি চাইবো। এবং এইটা আমি আপনাকে বলছি, আপনারা এসেছেন কষ্ট করে, এই যে ভিডিওটা দিয়েছে, এটা ভাইরাল করার দায়িত্ব আমার। আমি নিজেও শেয়ার করব, যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি, আপনারা দেখুন। যদি দিনাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি, তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন, আমাকে রাস্তায় থুতু দেবেন। কিন্তু যদি আমার প্রতি কোনো রকম বিন্দুমাত্র ভরসা দিনাটার মানুষের থাকে, আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু দিতে হবে। দিনহাটার এই ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মন্তব্য করেছেন, কোচবিহারের অভ্যন্তরে বেশ কিছু এলাকায় আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে, যেখানে উদয়নবাবু নিজেই প্ররোচনামূলক অনেক মন্তব্য করে থাকেন। অভিযোগ খতিয়ে না দেখে যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে যাওয়া একটা অভ্যেসে পরিণত হয়েছে, আর সেই কারণেই সন্দেশখালি তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।